হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি ভালো আছো। আর তোমাদের আশীর্বাদে আমিও ভালো আছি। আজকের বের হয়েছি অনেক সকাল সকালে, কারণ আজকে অনেক দূরে জার্নি আছে। আজকের যাব গদখালি হয়ে বেলতলি যাব, ওখান থেকে পাটানখালি যাব, একটু কাজ আছে। চলো আজকের যাওয়া যাক রাস্তা ধরে, অনেক মজা হবে। চলো। চলো আস্তে আস্তে চলে এসেছি আমাদের বাসন্তী চৌমাথা, যেমনটা বলেছিলাম আমরা যে যাব গদখালি হয়ে বেলতলি, তাই জন্য এবার আমরা ডান দিকে চলে যাব। এই দেখো, এই দেখো, এই দেখো অবস্থা, দেখো রাস্তা দেখে পার হতে পারবে না। চলো অসুবিধা নেই, ক্রস করে গেছি, দুদিকে দেখে বের হয়ে যাচ্ছে এবার সোজা গদখালির উদ্দেশ্যে। চলো, যেতে যেতে অনেক মজা হবে। চলো। চলো আস্তে আস্তে চলে এসেছি অনেকটা রাস্তায়। এই রাস্তার এই ব্যাকটা বেশ সুন্দর লাগে, অনেকটা টার্নিং নেওয়া যায়, ব্যাক নেওয়া যায়, গাড়ি চালাতেও সুন্দর লাগে এই রাস্তার ব্যাকটাতে। প্রায় যখনই আসি বেশ ট্রাই করি একটু বেশি কাজ চালানোর। চলো অসুবিধা নেই, এগোনো যাক। চলো আস্তে আস্তে চলে এসেছি আমরা মসজিদবাড়ি বাজার। এই যে সকাল সকাল চলে এসেছি, তো এই জন্য মসজিদবাড়ি বাজার পুরো প্রায় সব বন্ধ, ফাঁকা পড়ে আছে বাজার। চারিদিকে তেমন দোকান খোলেনি, তেমন লোকজনও নেই। চলো, আর এছাড়াও আজকের প্রচণ্ড ঠান্ডা পড়েছে, এই জন্য কেউ অতটা বাড়ি থেকে বেরোয়নি হয়তো, এই জন্য বাজারটা হয়তো ফাঁকা ফাঁকা নয়, এত ফাঁকা কোনো সময় থাকে না, যখনই আসি বেশ ভালোই ভিড় থাকে। চলো এবার আস্তে আস্তে আমরা এগোনো যাক, সামনেই গদখালি। চলো ওখান দিয়ে হয়ে তারপরে যাব, কারণ আজকের এই গদখালির এই দিকটাই একটু কাজ আছে। চলো। তো আস্তে আস্তে প্রায় গদখালির কাছেই চলে এসেছি। আর এই গদখালি যাওয়ার রাস্তার এই আগের মুহূর্তে এই যে দুদিকে গাছ আছে না, বেশ সুন্দর লাগে, বাস একদম দুদিকে গাছপালা ভর্তি আছে, বিন্দাস গাড়ি চালাতে এমন যেন ফিল হয় যেমন জঙ্গলের মাঝখান দিয়ে যাচ্ছি গাড়ি চালাতে চালাতে। চলো এগোনো যাক, তোমরা এই দৃশ্যটা দেখতে থাকো। চলো আস্তে আস্তে আমরা চলে এসেছি গদখালিতে। এবার এখানটা থেকেই চলে যাব, খেয়া ধরবো। আর এখানকে এই শীতের সময় চলে এসছে না, এই জন্য প্রচুর ট্যুরিস্ট আসছে, দেখতে পাচ্ছ সবাই, প্রচুর ট্যুরিস্ট আসছে। আর তোমরাও কেউ কি ঘুরতে আসছো অবশ্যই কমেন্টে জানাবে, কে কে ঘুরতে আসছো আমাদের এই গদখালি সুন্দরবন ট্যুরে, অবশ্যই জানাবে। চলো এবার আমরা আস্তে আস্তে উঠে যাই। এই ডান দিক দিয়ে যাবো না, ডান দিক দিয়ে নতুন রাস্তা করেছি, একটু উঁচু আছে, সমস্যা আছে। চলো আমরা এখান দিয়ে যাব, এই গলিটা দিয়েই বেরিয়ে যাব এবার সোজা। চলো আস্তে আস্তে, একটু লোকজন আছে, দেখে শুনে যেতে হবে। চলো সব দিক অপেক্ষা করে চলো এগিয়ে যাই, লোকজন আছে, একটু সাবধানে চালাতে হবে, কারণ সকালবেলা সবার নানান কাজে যাওয়ার জন্য ব্যস্ত থাকে। চলো আমরাও এগোতে থাকি। চলো এই তো চলে এসেছি প্রায়, এই যে ডান দিকেই ঘাটের রাস্তা। চলো দেখি দাদুকে সাইড দিয়ে এবার আমরা চলে যাই সোজা বোর্ডের দিকে। চলো আগে দেখে নিই বোর্ড আছে কি, গিয়ে এবার গাড়িটা তুলে দেবো বোর্ডে। চলো চলো বোর্ডে গাড়ি তুলে দিয়ে বোর্ডও ছেড়ে দিয়েছে, বেশ সুন্দর। চলো চারদিকের দৃশ্য দেখতে দেখতে যাই। আর এইটা এই গদখালি, মানে বোট যখন ভাটা হয় তখন একদম চর পড়ে যায়, এই জন্য ভ্যাসেলের ব্যবস্থা করেছে, এটা গাড়ি পারাপারের জন্য খুব অসুবিধা হয়, এই জন্য এই ভ্যাসেলটা রেখেছে এখানটায়। নতুন দেখেছি, এতদিন আসতাম দেখতাম না, আজকের হঠাৎ খেয়াল পড়লো ভ্যাসেলটার দিকে। চলো আরও দেখতে থাকো, এই সকালবেলা সব ভর্তি, শুধু বোট দেখো নইতে, সব এই সুন্দরবন ট্যুরে আসছে। চলো আমরা দেখতে দেখতে এগিয়ে যাই। দেখতে দেখতে প্রায় চলে এসেছি চণ্ডীপুর খেয়াতে, চণ্ডীপুর খেয়ার ধারে এই যে চণ্ডীপুর খেয়া। চলো আমরা এখানটায় নামবো এবার যথারীতি। চলো নেবে চলে এসেছি, এবার আমরা যাব বেলতলির দিকে, বেলতলি বাজারে।
চলো নদীর পাড়ের রাস্তা ধরে, নদীর পাড় ধরে ধরে যেতে যেতে এগোতে থাকি আমরা। আর দুদিকে, একদিকে নদীর পাড়, একদিকে ফিশারি। চলো দেখতে দেখতে আমরা এগিয়ে যাই। তো চলো আমরা চলে এসেছি আপাতত বেলতলি বাজারের দিকে। এইখানটা একটু গর্ত আছে, একটু দেখে নামতে হবে, নাহলে সমস্যা হবে। চলো এগিয়ে যাই আমরা। বেলতলি বাজারে চলে এসেছি, এখানটায় অল্প একটু কাজ আছে, কাজটা সেরে যথারীতি তাড়াতাড়ি বেরোনোর চেষ্টা করব, কারণ এখান থেকে আবার আমাদের পাঠানখালি হয়ে তারপরে বাড়ি যেতে হবে। তো চলো আস্তে আস্তে আমরা এগোতে থাকি। এই সামনেই কাজ আছে, এই যে দেখতে পাচ্ছ সব সাজানো গোছানো আছে, এইখানটায় কাজ আছে অল্প। চলো যথারীতি আমাদের কাজ ছাড়া হয়ে গেছে, এবার আমরা বের হয়ে যাব সোজা পাঠানখালির উদ্দেশ্যে, কারণ আমরা এবার যাব পাঠানখালির ওই দিক দিয়ে হয়ে যাব। তো চলো আস্তে আস্তে এগোনো যাক। এই সেই গাড্ডাটা একটু সাবধানে পার হয়ে যাব। চলো আমরা এগোতে থাকি আস্তে আস্তে। যথারীতি এই পাঠানখালি যাওয়ার রাস্তায় বেশ একটা সুন্দর দৃশ্য দেখতে পেলাম। সেটা হচ্ছে রাস্তার দুই দিকে ইউক্যালিপটাস গাছ আর এই সাইডে খাল আছে। চলো বেশ দেখতে জায়গাটা সুন্দর লাগছে। ডান দিকে খাল, মাঝখান ধরে সোজা রাস্তা যাচ্ছে, কিন্তু দুই দিক দিয়ে বড় বড় ইউক্যালিপটাস গাছ, আর চারিদিকে হচ্ছে মাঠ, মাঠে সব ধানের গাদা আছে। এই যে চলো দেখতে থাকো, বেশ সুন্দর লাগছে মাঠের মাঝখান দিয়ে না, বেশ সুন্দর। এই যে চারিদিকে মনোরম পরিবেশ একদম, আর হালকা হালকা কুয়াশাও আছে, এই জন্য বেশ ওয়েদারটা বেশ ভালোই লাগছে। তো যথারীতি চলো আস্তে আস্তে এগোতে থাকি, বেশ মজাই লাগছে। সকালবেলা হালকা হালকা কুয়াশা, ঠান্ডার মধ্যে এই দেখো শুধু ডবল ব্রিজ এখানটায়। চলো তবু এগোই। আর এই সব মাঠে ধানের গাদা রয়েছে, বেশ দেখতে ভালো লাগে। মাঠের মাঝখান দিয়ে রাস্তা না, বেশ সুন্দর লাগছে। আরও দুদিকে গাছ, সেইটা আরও বেশ ভালো লাগছে। আরও হালকা হালকা কুয়াশা, বেশ মজার দৃশ্য আছে। চলো তোমরাও মজা নিতে থাকো এই দৃশ্যের। তো চলো আস্তে আস্তে আমরা চলে এসেছি পাঠানখালি কলেজের পাশেই। এটা হচ্ছে পাঠানখালি হাই স্কুল, আর এই পাশেই রয়েছে ইন্ডিয়ান ব্যাংক। তারপরেই হচ্ছে আমাদের এই সবার পরিচিত পাঠানখালি কলেজ, এই যে বাঁ হাতে পাঠানখালি কলেজ। চলো আজকের আপাতত কলেজে ঢুকবো না, এখান দিয়ে সোজা বাড়ি চলে যাবো। অন্য একদিন কলেজে আসবো, তখন তোমাদের কলেজের ভিতরটা পুরো দেখাবো সুন্দর করে। তো চলো আস্তে আস্তে এবার খেয়াঘাটের দিকে এগোনো যাক।
চলো যথারীতি আমরা খেয়াঘাটের ধারেই চলে এসেছি প্রায়। চলো একটু দেখার বিষয় আছে, গাড়ি আসছে মানে খেয়া আছে অবশ্যই। তো চলো হয়তো চলে গেছে, তবু আমরা গিয়ে দেখবো, একটু তাড়াতাড়ি যাওয়ার চেষ্টা করব, কিন্তু সাইকেলের জন্য একটু অসুবিধা হচ্ছে। তো চলো তবু আমরা যাব দেখি। চলো গিয়ে দেখি বোর্ড আছে কি না, বোর্ডে নেই আপাতত। আমরা পাটানখালী নদী পার হয়ে চলে এসেছি এপারে। এবার এইখান দিয়ে সোনাখালী হয়ে ডাইরেক্ট বাড়ি চলে যাব, কারণ আজের অনেকটাই বেলা হয়েছে। তো এবার আস্তে আস্তে আমরা এগোতে থাকি। বেশ হালকা হালকা ভাঙাচোরা রাস্তা আছে, তবুও আমরা এদিক দিয়ে এগিয়ে যাব। চলো দুই দিকে ফিশারি আর এই কাটা বন তারপরে হালকা হালকা এগিয়ে এসে সেই কাটা বন, এবং কিন্তু এবার ইটের রাস্তায় গিয়ে চলে এসেছি, কারণ ওই দিকের রাস্তাটা ইটের রাস্তার থেকেও খারাপ হয়ে রয়েছে, ওই জন্য ওই রাস্তায় ঢুকিয়ে নিই। এদিকে ইটের রাস্তা আছে, তবুও সুন্দরভাবে যাওয়া যাবে। এই যে ফিশারি শুধু দুই দিকে, আর এই কাটা বন, এই জন্য একটু আস্তে আস্তে যেতে হচ্ছে, কারণ একটু ইটের রাস্তা, কারণ কোনো কারণে স্লিপ কেটে গেলে ইটের রাস্তায় পড়া মানে যে পড়েছে সে একবারই জানে যে ইটের রাস্তায় পড়লে কতটাই সমস্যা হয়। ওই জন্য বেশি জোরে চালাবো না, আস্তে আস্তে যাব। চলো এগোতে থাকি। চলো আস্তে আস্তে এবার চলে এসেছি বাসন্তী ব্রিজের কাছেই অনেকটাই। চলো এবার বাসন্তী ব্রিজটা ক্রস করি, এখান থেকে এবার সোজা বাড়ি চলে যাব। আর আজকের ভিডিওটা আর বেশি বড় করব না, আজের অনেকটাই জার্নি হয়েছে। তো চলো আস্তে আস্তে এখানটাই ভিডিওটা সমাপ্ত করব। আর এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দেবে, আর আমার এই চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, এবং যদি ফেসবুক থেকে দেখে থাকেন অবশ্যই পেজটিকে ফলো করে রাখবেন, যাতে পরবর্তী এরকম সুন্দর সুন্দর ভিডিও আপনাদের কাছে পৌঁছাতে পারি। তো থ্যাংক ইউ এতক্ষণ এই ভিডিওর সাথে থাকার জন্য।